হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, যদি বিনা কারণে কোনো পুরুষের জন্য কোনো নারী এক ফোঁটা জল ফেলে, তাহলে ওই পুরুষের প্রতিটি পদক্ষেপে সেই ফেরেশতারা হাজার হাজার অভিশাপ দিবে। তাই পুরুষরা সাবধানে থাকুন। তাহলে এবার লাগা কি লাগাবে মানে? আরে হেডফোন লাগা। এইবার দেখি আমাদের হাদিস বলা আপু কি বলতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, যদি বিনা কারণে কোনো পুরুষের জন্য কোনো নারী এক ফোঁটা জল ফেলে, তাহলে ওই পুরুষের প্রতিটি পদক্ষেপে সেই ফেরেশতারা হাজার হাজার অভিশাপ দিবে। তাই পুরুষরা সাবধানে থাকুন। অভিশাপ দেবে সেটা মানলাম, কিন্তু তোর কারণে যে হাজারো ছেলে নিচের পানি ফেলাইতেছে, সেটা সে জায়গায় ফেলাইতেছে, ফেলায় কেটে ওদের ব্যাপার, কিন্তু ফেলাইতে তো আছে লেওড়ার বাচ্চা। তোমার চোখের পানির দাম আছে, ছেলেদের নিচের পানির দাম নাই, ছেলেদের জায়গার পানির দাম নাই, লেওড়ার বাচ্চা। হাদিসে বর্ণিত আছে, তোমরা তোমাদের স্ত্রীর সুখ এবং ইচ্ছা অনুযায়ী তোমাদের জীবন যাপন করো, কারণ তোমাদের স্ত্রীর সুখই হচ্ছে তোমাদের জন্য বরকতের কারণ। তুই যে বলতেছিস যে মেয়েদের সুখ এবং ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করতে, ভাই তোরে বিয়ে করবে কে? তোরে যে বিয়ে করবে তার মনে কর সুখ ইহকাল পরকাল দুইটারই শান্তি যাবে গা, দুইটারই শান্তি তো হারাম হয়ে যাবে। বইন তোর একটা ভালো একটা সলিউশন দেই, তুই মনে কর টিকটকে হাদিস না মারে ইমোতে যায় কাজ কর, অন্তত তোর পেট চালাতে পারবি। তোর মতো অনেক মেয়ে আছে মনে কর ইমোতে কাজ করে টাকা ইনকাম করে, তুই কথা আছিস না, তুই যাই কর, অনেক টাকা ইনকাম করতে পারবি, নিজের পেট অনেক সুন্দর করে চালাতে পারবি। হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না, ভালো ছাড়া যাবে না। আল্লাহর উপর ভরসা রাখো, কারণ আল্লাহ তোমার জন্য উত্তম কিছু রেখেছে। বোন সেটা তোর জন্য একমাত্র জাহান নামে রাখছে। হ্যাঁ আমি বলতেছি না আমি ওর ধোয়া তুলছি কথা, কিন্তু ভাই তো ওর মতো মনে করো ল্যাংটা হয়ে হাদিস বলি না, শালি উলঙ্গ হয়ে হাদিস বলতেছে মার। তো ভাই বাংলাদেশ তো শুধু সোনার বাংলাদেশ হয় নাই। এক ছোটবেলায় পড়ছিলাম বইতে যে বাংলাদেশে সোনালী ধান চাষ হয়, এই কারণে সোনার বাংলাদেশ। আর একটা যে লাইভ দেখতেছি যে কিছু কিছু সোনালী মাগির জন্য বাংলাদেশটা সোনার বাংলাদেশ হয়েছে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।